খুব ভালো লাগতেছে। এখন আমার কোনো সমস্যা হচ্ছে না, ভয়েস ঠিক আছে। আমার মনে থেকে ভালো লাগছে আপনার এই জায়গায় আইলে। আমার ছেলে ভালো হয়ে যাবে, এটা আমি সবসময় কামনা করছি। আমার ভাগ্নে আছে, তারপর অন্য লোক আছে, তারা বলছে যে না এখানে কি করাবেন, ভারতে নিয়ে যান। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার, থাইরয়েড সার্জারি করতে কি কি ঝুঁকি রয়েছে। তো আমি আসলে বারবার আমার ভিডিওর মাধ্যমে কি কি ঝুঁকি আছে এবং ঝুঁকিগুলোকে কিভাবে আমরা ওভারকাম করি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা সাহস পান, মনের মধ্যে সাহস থাকে এবং ডিসিশনটা নিতে পারেন। হয় কি, যখন আমরা বলে দিই যে আপনার এই অপারেশন করতে গেলে কিন্তু আপনার গলার স্বর বসে যেতে পারে, স্বর হারিয়ে ফেলতে পারেন, এই কথা যদি আমরা বলে দিই, তখন রোগী আসলে এই স্বরের চিন্তা করে অপারেশন করা থেকে বিরত থাকে এবং সে তখন বিকল্প ব্যবস্থা এসে বিভিন্ন সময় কবিরাজ ঝাড়ফুঁকে চলে যায়। এই যে কবিরাজ ঝাড়ফুঁকে যখন চলে যাবে, তখন আস্তে আস্তে লোকটা ভেতরে দানা বাঁধে এবং এখান থেকে অনেক ধরনের জটিলতা তৈরি হয়। তো আমরা কিরণচন্দ্র শীলের সার্জারিটি সম্পন্ন করেছি গতকাল। গতকাল সন্ধ্যায় আমরা সম্পন্ন করেছি। আজকে 24 ঘন্টা পার হলো, আমরা আগামীকাল সকালবেলা তাকে ছেড়ে দিব। এই জন্যই আমি একটি ফলো আপে তার এসেছি। এসে দেখলাম তার এই ড্রেন টিউবে কোনো রকম কোনো কালেকশন নেই। এই ড্রেন টিউবটা রাখার উদ্দেশ্য ছিল এই ব্যান্ডেজের নিচে, চামড়ার নিচ থেকে যদি কোনো কালেকশন থাকে, এটা পাইপের মধ্যে দিয়ে এখানে এসে স্টোর হবে, যাতে করে তার ওখানে কোনো রকম কোনো ইনফেকশন না হয়। আমরা যখন অপারেশনে যাই, তখন আমাদের একটা পর্যায়ে আপনার নার্ভের সন্ধান করি। ইটস ভেরি লাকিলি আপনার নার্ভটাকে আমরা পেয়ে যাই। শুধু তাই নয়, আমরা যে গুরুত্বপূর্ণ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, সেটা সুপিরিয়র প্যারাথাইরয়েড, ইনফিরিয়র প্যারাথাইরয়েড, অর্থাৎ ডান পাশে থাকে দুটি, বাম পাশে দুটি। যেহেতু আমরা শুধু ডান পাশটাকে এক্সপ্লোর করেছি, ডান পাশে দুটি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করে এসেছি। এর ফলে আপনার কিন্তু শারীরিক কোনো রকম কোনো জটিলতা তৈরি হয়নি। আপনি বলুন, আপনার কি কণ্ঠের কোনো পরিবর্তন হয়েছে? না স্যার, আপনার বাড়ি কোথায়? কোন ডিস্ট্রিক্ট পটুয়াখালী। আমার খুব ভালো লাগতেছে। এখন আমার কোনো সমস্যা হচ্ছে না, ভয়েস ঠিক আছে। আমার মনে থেকে ভালো লাগছে আপনার এই জায়গায় আইলে। আমার ছেলে ভালো হয়ে যাবে, এটা আমি সবসময় কামনা করছি। আমার ভাগ্নে আছে, তারপর অন্য লোক আছে, তারা বলছে যে না এখানে কি করাবেন, ভারতে নিয়ে যান। আমি বলছি না, ছেলে যখন ওখানে রাজি হয়েছে, তার জানাশোনা হয়ে গেছে, ওখানেই তার মন যেখানে পড়ছে সেখানেই কাজ করে। তো আমি যে কথাটি দিয়ে শুরু করেছিলাম ভিডিওটি, যে ঝুঁকি আছে, এই ঝুঁকি আছে কথাটা যদি আমি আতঙ্কের সাথে বলি, তাহলে কিন্তু রোগীরা ভয় পেয়ে যাবে। ঝুঁকি আছে, তবে সেটাকে কিভাবে ওভারকাম করা যাবে, সেখান থেকে কিভাবে জয়ী হতে পারবো, সেটাও কিন্তু আমাদেরকে জানাতে হবে। আমার এই ছোট ভাইটির জন্য আপনারা প্রার্থনা করবেন, তার মায়ের জন্য প্রার্থনা করবেন, বাবাজির জন্য প্রার্থনা করবেন। বরাবরের মতন আমার পক্ষ থেকে থাকে আমার পেশেন্টদের জন্য উপহার, আপনার জন্য রইল উপহার। ঠিক আছে, ভালো থাকবেন।